আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো। আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দী করেছে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসেছেন। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন। আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কোটির কাছাকাছি চলে আসছেন। এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে? আমরা 16 বছর তো ধৈর্য ধরেছি। আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানীকে, উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে। উনি দিনের কথা বলায়, হকের কথা বলায়, হালালের কথা বলায়। আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান। উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা দায়িত্বশীলতা রয়েছে। আমরা কি উনার প্রতি এই আতিথেয়তা আমরা দেখাবো না? আমরা উনার প্রতি আমরা আতিথেয়তা দেখাবো। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রোডে জ্যাম থাকে না। এই রোডে যেহেতু জ্যাম থাকে না, আমরা আশা করছি 8টা 19 মাত্র বাজে, এখন তো মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায়। 8টা 19 বাজে, উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি, আমলের উদ্দেশ্য শুনি, এবং উনি আশা করে আমরা 1 ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন। উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি, যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ আমার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কলিজা ঠান্ডা হয়েছে, আরো কলিজা ঠান্ডা হবে আমাদের ভাই মজলুম আলেম আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, উনি আসতেছেন। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, মানবতা শিক্ষা দিয়েছেন 1500 বছর আগে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে মানবতার ফেরিওয়ালা বলা হয় আমেরিকাকে। আপনি একটু তাকায়া দেখেন, এই কাশ্মীরের মুসলমান 47 বছর ধরে রক্ত দিচ্ছে, জাতিসংঘের কোনো ডিফেন্স নাই, কোনো ফোর্স নাই।
আপনি দক্ষিণ সুদানে দেখেন গুটি কয়েক খ্রিস্টান তারা স্বাধীনতার দাবি করেছে, জাতিসংঘ তার ন্যাটো বাহিনী পাঠায়া আপনার দারফুদান নামক একটা রাষ্ট্র তৈরি করে দিয়েছে। মায়ানমারের দিকে তাকায় দেখেন, আরাকানের মধ্যে আমার মুসলমানকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে, জাতিসংঘের কোনো ডিফেন্স নাই, ফোর্স নাই, ঠিক কিনা বলেন? অতএব জাতিসংঘ কখনো মানবতার কাণ্ডারি হতে পারে না। মানবতার কাণ্ডারি হচ্ছেন আল্লাহর কোরআন এবং ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? সহিহ আল বুখারীর মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরি করলো, রাসূলুল্লাহ রায় দিলেন তার হাত কাটতে হবে। কি করতে হবে? তার হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ বংশ সম্ভ্রান্ত বংশ, যদি এই কুরাইশ বংশের মহিলার হাত কাটা হয় গোটা খানদানের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমরা হলে চিন্তা করতাম যে বিএনপির দুই একটা চোরের হাত কাটলে বিএনপির ইজ্জত নষ্ট হবে। আওয়ামী লীগের লোকেরা চিন্তা করবে আওয়ামী দুই একটা চোরের হাত কাটলে আওয়ামী লীগের ইজ্জত নষ্ট হবে। জাতীয় পার্টি চিন্তা করবে তাদের দলের দুই একটা চোরের হাত কাটলে তাদের দলের বদনাম হবে। ভাইয়েরা আমার, বসেন, আপনারা বসেন। আপনারা যাদের জন্য অপেক্ষা করতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি আপনাদের মধ্যে তাশরীফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। রফিকুল ইসলাম মাদানী ভাই প্রায় কোটির কাছাকাছি চলে আসছেন, উনি আসতেছেন। ভাইজান ইনশাল্লাহ বসে থাকবেন। আমরা ভাইকে পেয়ে ধন্য। আপনারা ভাইজানের সামনে কোনো বেয়াদবি করবেন না। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, মাহফিল চলার পথে ভাইজান বক্তা একজন আসার পথে রাস্তা একটু মিস্টেক হতে পারে, আপনারা কি ধৈর্যের পরিচয় দিতে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।